মিউজিক চললে, নর্তকী নাচলে, মদ ব্যাপকতা হলে ওই বরফে বরফে বাড়ি খাবে। অ্যাজ ইউর এক্সপ্লেনেশন, অ্যাজ ইউর এভিডেন্স, উইথ ইউর এভিডেন্স, উইথ ইউর এক্সপ্লেনেশন আমি এক্সপ্লেন করতেছি। রিজন হোয়াট এভার ইজ দ্য রিজন। বরফে বাড়ি খায়, প্লেট সরে যায় না বাটি সরে যায়, না গ্লাস সরে যায়, না জগ সরে যায়, না মগ সরে যায়। আমি ওগুলো খুঁজতেছি না আসলে। হোয়াট এভার ইজ দ্য রিজন, কি সরে, কি বাড়ি খায়, কি সহ্য করে আর কি সহ্য করে না, যেটাই হোক আমি তর্ক করতে যাবো না। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ নলেজ। কেমন? বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদ্যযন্ত্র, নর্তকী বাড়লে, মদের ব্যাপকতা বলে, ওই আপনি যেটা বলতেছেন সরে যায়, সহ্য করতে পারে না, এগুলো হবে। ভূমিদস্যু ভূমিকম্প। মজার কথা হলো যখন বিপদ আসবে সবার উপরে আসবে, নামাজি বেনামাজি, গায়ক গায়িকা এবং তার শ্রোতা, এবং যে তাকে শুনে না, যে গায়ক বাদ্যযন্ত্র শুনে না, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, তাহাজ্জুদ গুজার, হাজি, গাজী এবং অশ্লীল, সবার উপরে আসবে মুসিবত। একটা এরিয়াকে যখন গ্রাস করবে মুসিবত, সবাই ওই বিপদে শামিল হয়ে যাবে, ওই বিপদ সবাইকে ছুবে। তারপর কিয়ামতের বিচারের দিনে সবাই যার যার নিয়ত অনুযায়ী উঠবে। গায়ক তার গায়কের নিয়তে, গায়কের শ্রোতারা তাদের গায়কের শ্রোতা হিসাবে উঠবে, আর যে গায়ক এবং গায়িকার শ্রোতা থেকে বিমুখ এবং আল্লাহকে ভয় করে দূরে থাকবে এগুলো থেকে, সে তার নিয়ত অনুযায়ী, কিন্তু বিপদ সবাইকে ছুঁয়ে ফেলবে। আমি অনুরোধ করব, আশপাশে যেখানে বাদ্যযন্ত্র বাজে যথাসাধ্য চেষ্টা করুন, ওদেরকে নিষেধ করুন যে এইভাবে 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 করিও না ভাই।